আসলে আমরা এটা এখন পড়ি। এটা হচ্ছে আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্যায়ন নিয়ে যেভাবে করে শিখছি, এখন শিখবো বর্তমান মূল্যায়ন নিয়ে। পড়ি আমরা আসো। সুদের হার 10% হলে 5 বছর পরে তোমার 100 টাকা বর্তমান মূল্য কত হবে? আমরা কিন্তু গত ক্লাসে তোমার আগের ক্লাসে সব সূত্র নিয়ে আলোচনা করছি, ওখানে বর্তমান মূল্য নিয়ে কথাবার্তা সব বলা হয়েছিল। আসো, দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্নটা এখন পড়া হয়নি, পড়বো। প্রশ্ন হচ্ছে সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য, আমার থেকে বর্তমান সূত্র, বর্তমান মূল্য সূত্র কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা পড়ি এখন সুদের হার 10%, সুদের হার 10%, 5 বছর পরে 100 টাকা। 5 বছর পরে 100 টাকা কি? 5 বছর পরে মানে ফিউচার ভ্যালু। তোমার 100 টাকাটা কি, কি ভ্যালু? ফিউচার ভ্যালু, এফভি। তাহলে ভবিষ্যৎ মূল্য সমান সমান 100 টাকা। এখন হচ্ছে তোমার মেয়াদকাল, মেয়াদকাল এন সমান 5। হ্যাঁ, টাকা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, এখানে বছর লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। 5 বছর। আর সুদের হার হচ্ছে আয় সমান 10%, কি হবে? 0.10, 100 দিয়ে ভাগ করলে আসবে। আচ্ছা, আমরা সূত্র লিখি। আমরা জানি আমরা এখন বর্তমান সূত্র লিখবো। পিবি সমান এফজি বাই 1 প্লাস আই হোল এফ। তোমার আর এফজির মান কত? এফজির মান হচ্ছে 100 টাকা। এফজি মান 100 টাকা। আর ওয়ান এর মান হচ্ছে 1, আই এর মান হচ্ছে 0.10, এন এর মান কত? এন এর মান হচ্ছে মেয়াদকাল। মেয়াদকাল হচ্ছে 5 বছর। গেল। এখন হচ্ছে আমরা এটা এখন যোগ করবো 1.10, 5 এবং 100। আমরা ক্যালকুলেটর নিই। এটা হবে তোমার 1.61। এটা হবে তোমার এই যে 101.61. তারপর আমরা এখন ভাগ করবো 100 কে ভাগ 1.61.051। এটা হবে 62.09। ঠিক আছে, কি হবে? 62.09 টাকা আর কি। এখন দেখো, এই যে আমার এখন বর্তমানে 62 টাকায় ঠিক 5 বছর পর তো কত টাকা হবে? ঠিক 100 টাকায় পরিণত হবে। বুঝতে পারছো জিনিসটা? ধন্যবাদ।